একদিন এক টুপিওয়ালা তার ঝুড়ি ভর্তি রঙিন টুপি নিয়ে গ্রামের বাজারে যাচ্ছিল। তার নাম ছিল রামু। রামু খুবই মিষ্টি স্বভাবের একজন লোক ছিল। তার ঝুড়িতে ছিল নানা রঙের টুপি, লাল, নীল, হলুদ, সবুজ, আরও অনেক রঙের। সেই সব টুপি দেখে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যেত। রামু তার টুপিগুলো নিজেই তৈরি করত। সে টুপির উপর নানা রকম ফুল, পাখি আর নৌকা আঁকত। একদিন রামু সকাল সকাল ঘুম থেকে উঠে তার টুপির বাক্সটা মাথায় চাপিয়ে বেরিয়ে পড়ল। আজ তার টুপি বিক্রি করতে গ্রামে যেতে হবে। টুপির বাক্সটা একদম ভরে ছিল নানা রঙের, নানা আকারের টুপি দিয়ে। পথে ক্লান্ত হয়ে সে একটি বটগাছের ছায়ায় বিশ্রাম নিতে বসল। সেই বটগাছে একদল দুষ্টু বাঁদর বাস করত। বাঁদরগুলোর নেতা ছিল একটা বড় বানর, যার নাম ছিল বাদল। বাদল খুব চতুর ছিল। সে তার দলকে নিয়ে নানা রকম শোরগোল করত। বাদরগুলো রামুর রঙিন টুপি দেখে খুব মজা পেল। বাদল বলল, চলো ওর সব টুপি কেড়ে নিই। সব বাদর একসাথে এক ঝাঁপে নেমে এসে তার সব টুপি কেড়ে নিয়ে গাছে উঠে বসল। রামু ঘুম থেকে উঠে দেখল তার ঝুড়ি খালি। সে বাদরদের দিকে চিৎকার করে বলল, এই টুপিগুলো আমার দাও, আমি এগুলো বানিয়েছি। কিন্তু বাদল আর তার দল খুব হাসতে লাগলো। বাদল বলল, এগুলো এখন আমাদের। রামু খুব দুঃখিত হল। সে ভাবতে লাগলো, এবার তার টুপিগুলো কিভাবে ফিরে পাবে। বাদরগুলো এত উঁচুতে বসে আছে যে সে তাদের ধরতে পারবে না। তখন সে একটা চমৎকার উপায় বের করল। সে নিজের মাথার টুপিটা খুলে মাটিতে ফেলে দিল। বাদল বলল, আমরাও আমাদের টুপি খুলে ফেলি। সব বাদররাও তার মতো নিজেদের মাথার টুপি খুলে ফেলল। এই সুযোগে রামু দ্রুত তার সব টুপি কুড়িয়ে নিল। বাদররা তখন হতবুদ্ধি হয়ে তার দিকে তাকিয়ে রইল। রামু মুচকি হেসে বলল, বুদ্ধি দিয়ে কাজ করতে হয় বুঝলে। এরপর সে আবার রওনা দিল গ্রামের দিকে। বাদরগুলো তো আর বুঝতে পারল না কি হলো। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আমরা এত বড় বোকা, রামু আমাদের চালিয়ে দিল। তারা রামুর পিছন পিছন দৌড়াতে চাইল, কিন্তু রামু ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল। রামু তার গন্তব্যে পৌঁছে খুব খুশি হল। সে বুঝতে পেরেছিল যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব, শুধু একটু চালাকি করতে হবে। রামু তার টুপিগুলো বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে সে তার পরিবারের জন্য একটা নতুন ঘর বানান। বাদল আর তার দল পরের দিন থেকে আর কারোর কিছু চুরি করতে পারল না। তারা বুঝতে পেরেছিল যে চুরি করা ভুল। রামুর এই গল্প অনেক দিন পর্যন্ত গ্রামে প্রচলিত ছিল। বাদরগুলো পরে রামুর কাছে ক্ষমা চাইল এবং তার সাথে বন্ধুত্ব করল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।